নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 842 পাতা। গৃহস্থ ভক্ত ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ কর্ম কতদিন। কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল। ইংরেজের ফৌজে সুবাদারের কাজ করত। যুদ্ধক্ষেত্রে পূজার সময় পূজা করত। এক হাতে শিব পূজা, এক হাতে তরবার বন্দুক। মাস্টারের প্রতি তবে কি জানো, রাত দিন বিষয় কর্ম। মাঘ ছেলে ঘিরে রয়েছে, যখনই যাই দেখি। আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে। একবার ঈশ্বরেও মন যায়। যেমন বিকারের রোগী, বিকারের ঘোর লেগেই আছে, একবার চটকা ভাঙে, তখন জল খাবো বলে চেঁচিয়ে ওঠে। আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। আমি তাই ওকে বললাম, তুমি কর্মী। কাপ্তেন বললে, আজ্ঞা, আমার পূজা এই সব করতে আনন্দ হয়। জীবের কর্ম বই আর উপায় নাই। আমি বললাম, কিন্তু কর্ম কি চিরকাল করতে হবে? মৌমাছি ভন ভন কতক্ষণ করে? যতক্ষণ না ফুলে বসে। মধুপানের সময় ভনভনানি চলে যায়। কাপ্তেন বললে, আপনার মতো আমরা কি পূজা আর কর্ম ত্যাগ করতে পারি? তার কিন্তু করার ঠিক নাই। কখনো বলে এসব, তার কিন্তু কথার ঠিক নাই। কখনো বলে এসব জড়, কখনো বলে এসব চৈতন্য। আমি বলি, জড় আবার কি, সবই চৈতন্য। পূর্ণ ও মাস্টার, জোর করে বিবাহ ও শ্রীরামকৃষ্ণ। পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে। কি চতুর, আমার উপর খুব টান। সে বলে, আমারও বুক কেমন আপনাকে দেখবার জন্য, কেমন করে আপনাকে দেখবার জন্য। মাস্টারের প্রতি, তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে, তাতে তোমার কি কিছু ক্ষতি হবে? মাস্টার, যদি তারা, অর্থাৎ বিদ্যাসাগরের কথা বলছেন, যদি তারা বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে, তাহলে আমার জবাব দেবার পথ আছে। শ্রীরামকৃষ্ণ, কি বলবে? মাস্টার, এই কথা বলবো, সাধু সঙ্গে ঈশ্বর চিন্তা হয়, সে আর মন্দ কাজ নয়। আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন তাতেই আছে, ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবে। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের বাড়িতে ছোট নরেনকে ডাকলুম। বললাম, তোর বাড়িটা কোথায়? চল যাই। সে বললে, আসুন। কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো সে সঙ্গে, পাছে বাপ জানতে পারে। সকলের হাস্য। অখিলবাবুর প্রতিবেশীকে, হ্যাঁ গা, তুমি অনেক কাল আসো নাই, 7-8 মাস হবে। প্রতিবেশী, আজ্ঞা 1 বৎসর হবে। শ্রীরামকৃষ্ণ, তোমার সঙ্গে আরেকটি আসতেন? প্রতিবেশী, আজ্ঞা হ্যাঁ, নীলমণি বাবু। শ্রীরামকৃষ্ণ, তিনি কেন আসেন না? একবার তাকে আসতে বলো, তার সঙ্গে দেখা করিয়ে দিও। প্রতিবেশীর সঙ্গী বালক দৃষ্টে, এ ছেলেটি কে? প্রতিবেশী, এ ছেলেটির বাড়ি আসামে। শ্রীরামকৃষ্ণ, আসাম কোথা? কোন দিকে? দ্বিজ আশুর কথা বলিতেছেন। আশুর বাবা তার বিবাহ দিবেন, আশুর ইচ্ছা নাই। শ্রীরামকৃষ্ণ, দেখো দেখো, তার ইচ্ছা নাই, জোর করে বিবাহ দিচ্ছে। ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন। জ্যেষ্ঠ ভাই, পিতা সম, খুব মানবি। এই সমস্ত সংসারের কথাও ঠাকুর আমাদের বিভিন্ন সময়ে বলতেন,
মাস্টারমশাইকে যেমন বলতেন পিতামাতার সঙ্গে থাকতে, তাদের সঙ্গে সদ্ব্যবহার রাখতে, তেমনিভাবেই এই ভক্তটিকে বলছেন যে জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে ভক্তি করি, জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করবি, জ্যেষ্ঠ ভাই পিতা সম, খুব মানবি, জ্যেষ্ঠ ভাই বড় ভাই হচ্ছে বাবার সমান, তাকে খুব মান্য করতে বলছেন ঠাকুর। এবার আমরা যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে, শ্রীরামকৃষ্ণ ও শ্রী রাধিকা তত্ত্ব, জন্ম মৃত্যু তত্ত্ব। পণ্ডিতজি বসিয়া আছেন, তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, খুব ভাগবতের পণ্ডিত। মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, আচ্ছা জি, যোগমায়া কি? পণ্ডিতজি যোগমায়ার একরকম ব্যাখ্যা করিলেন। শ্রীরামকৃষ্ণ, রাধিকাকে কেন যোগমায়া বলে না? পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন। তখন ঠাকুর নিজেই বলিতেছেন, রাধিকা বিশুদ্ধ সত্য, প্রেমময়ী। যোগমায়ার ভিতরে তিন গুণই আছে, সত্য, রজ, তম। শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই, আর কিছু নাই। মাস্টারের প্রতি, নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে। সে বলে, সচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায়। সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে, সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। নিজের রস আস্বাদন করতে, অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভোগ করতে। বলছেন নরেন্দ্র এখন রাধার কথা বলেন। কি বলেন? যে যদি ভালোবাসা শিখতে হয় তাহলে রাধিকার কাছে শেখা উচিত। রাধিকা কি বলছেন? সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন। নিজেই নিজের শরীর থেকে রাধিকার সৃষ্টি করেছেন রসাস্বাদন করবার জন্য। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। আধার এবং আধেয় দুই একই সঙ্গে রয়েছে, একই শরীর থেকে বেরিয়েছে রাধিকা, এবং তার সঙ্গে সঙ্গ করবার জন্যে এই রাধিকার সৃষ্টি। নিজের রস আস্বাদন করতে, নিজেই নিজের রস আস্বাদন করবে। কৃষ্ণের যে কি মাধুর্য, কি আনন্দ, কৃষ্ণ সঙ্গ যে কি আনন্দ, সেইটি উপভোগ করবার জন্যে তিনি রাধিকার সৃষ্টি করেছেন। কৃষ্ণ তাকে তার সঙ্গ পেলে যে কিরকম আনন্দ পাওয়া যাবে, কি রস পাওয়া যাবে, সেই রস আস্বাদনের জন্যে নিজের থেকেই রাধিকাকে সৃষ্টি করে তিনি রসাস্বাদন করছেন। অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভোগ করতে। তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে, রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন নাই। অর্থাৎ এই ভাব যে এই চোখে আর কাকে দেখব। রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন, তখন কৃষ্ণকে দেখবার জন্যে রাধা চোখ খুললেন। কৃষ্ণ খেলার ছলে রাধার চোখে হাত দিসলেন। আসামি বালকের প্রতি, এ কি দেখেছ? ছোট ছেলে চোখে হাত দেয়? এ কি দেখেছ? ছোট ছেলে চোখে হাত দেয়? সংসারী ব্যক্তি ও শুদ্ধাত্মা ছোকরার প্রভেদ। পণ্ডিতজি ঠাকুরের কাছে বিদায় লইতেছেন। পণ্ডিত, আমি বাড়ি যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, কিছু হাতে হয়েছে? পণ্ডিত, বাজার বড় মন্দা হ্যায়, রোজগার নেহি। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো বিষয় আর ছোকরাদের কত তফাৎ। এই পণ্ডিত রাত দিন টাকা করছে। কলকাতায় এসেছে পেটের জন্য, তা না হলে বাড়ির সেগুলির পেট চলে না। তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয়। মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন? কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই,
ইচ্ছা করলেই ঈশ্বরেতে মন দিতে পারে। ছোকরারা বিষয়ীর সঙ্গ ভালোবাসবে না। রাখাল মাঝে মাঝে বলতো, বিষয়ী লোক আসতে দেখলে ভয় হয়। ছোকরারা, আমার যখন প্রথম এই অবস্থা হলো, তখন বিষয়ী লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম। পুত্রকন্যা বিয়োগ জন্য শোক ও শ্রীরামকৃষ্ণ পূর্বকথা। দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল। রাত দিন একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুয়ে থাকতাম। তখন 16-17 বৎসর বয়স। লোকে বলতো এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো। তাদের বাড়িতে দুজনে খেলা করতাম। তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসতো। বেয়ারাগুলো হিঞ্জোরো হিঞ্জোরো বলতে থাকত। শ্রীরামকে দেখব বলে কতবার লোক পাঠিয়েছি। এখন চানকে দোকান করেছে। সেদিন এসেছিল, দুদিন এখানে ছিল। শ্রীরাম বললে ছেলে পিলে হয় নাই, ভাইপোটিকে মানুষ করছিলাম, সেটি মরে গেছে। বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে। চোখে জল এলো। ভাইপোর জন্য খুব শোক হয়েছে। আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল। এখন সে শোকে অধীর হয়েছে। আমি তাকে বলি, খেপি, আর শোক করলে কি হবে? তুই কাশি যাবি? বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে। তাকে ছুতে পারলাম না। দেখলাম তাতে আর কিছু নাই। যার সঙ্গে এত দহরম মহরম ছিল, গলায় গলায় বন্ধু ছিল, তার এই কথা শুনে, তার এই স্ত্রীর প্রতি তার অনুরাগ দেখে, মানে কিভাবে সে সংসারী হয়ে গেছে, বলছেন, বলে খেপি, অর্থাৎ এই যে খেপি কথাটার মধ্যেই তিনি বলছেন যে একেবারে ডাইলিউট হয়ে গেছে, মানে একদম তার ইয়েতেই বশ হয়ে রয়েছে। তাকে তাকে ছুঁতে পারলেন না। দেখলাম তাতে আর কিছু নেই। সেই ছোটবেলার সেই শ্রীরাম আর নেই, সেই বন্ধু আর নেই। ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন। এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়াইয়া আছেন। ব্রাহ্মণী বিধবা, আর তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হইয়াছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিধারী, কলিকাতা নিবাসী জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই শাস্ত্রী আসিত। মায়ের বুক যেন 10 হাত হতো। সেই একমাত্র কন্যা কয়দিন হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে। ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগ জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন। যদি কোনো উপায় হয়, যদি তিনি এই দুর্জয় শোক নিবারণে কোনো ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও ভক্তদের প্রতি। একজন এসেছিল, খানিকক্ষণ বসে বলছে, যাই একবার ছেলের চাঁদমুখটি দেখি গে। আমি আর থাকতে পারলাম না, বললাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদমুখের চেয়ে ছেলের চাঁদমুখ। ঈশ্বরের স্বয়ং চাঁদমুখ দেখছে, সে খেয়াল নেই, সে ছেলের চাঁদমুখ দেখতে তার মন হাইজাই করছে। সে বলছে, বলরাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদমুখের চেয়ে ছেলের চাঁদমুখ, অর্থাৎ ছেলের চাঁদমুখ বড় হল। জন্ম মৃত্যু তত্ত্ব বাজিকরের ভেলকি। মাস্টারের প্রতি, কি জানো? ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলেপিলে, এসব বাজিকরের ভেলকি। বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে, লাগ লাগ লাগ। ঢাকা খুলে দেখো কতগুলো পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে, এই নাই। বাজিকর যা দেখালো, যে ঢাকনা খুললো, এক গাদা আকাশে পাখি উড়ে গেল, কিন্তু সেগুলো হচ্ছে ভেলকি, কিছুই নয়। আমরা ভাবছি পাখি উড়ে গেল, মানে বলছে বাজিকরই সত্য আর সব অনিত্য। ঈশ্বরই সত্য
আর চারদিকে আমরা যা দেখছি, ছেলে পুলে, বাবা মা, স্ত্রী, কন্যা, যা কিছু দেখছি আমরা, ঠাকুর বলেন সবই অনিত্য, কিছুই নিত্য নয়। নিত্য একমাত্র ঈশ্বর। কৈলাসে শিব বসে আছেন, নন্দী কাছে আছেন। এমন সময় ভারী শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, ঠাকুর, এ কিসের শব্দ হলো? শিব বললেন, রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ। খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, এবার কিসের শব্দ? শিব হেসে বললেন, এবার রাবণ বধ হলো। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে এই নাই। ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জলই সত্য, জলের ভুড়ভুড়ি এই আছে এই নাই। ভুড়ভুড়ি জলে মিশে যায়, যে জলে উৎপত্তি সেই জলেই লয়। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা যেন ভুড়ভুড়ি, তাতেই জন্ম তাতেই লয়। ছেলে মেয়ে যেমন একটা বড় ভুড়ভুড়ির সঙ্গে 5টা ছোট ছোট ভুড়ভুড়ি, এসব এই ছেলে মেয়ে সবই ভুড়ভুড়ির মতো, আসছে মিলিয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে। ঈশ্বরই সত্য, তার উপরে কিরূপে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো, শোক করে কি হবে। ঈশ্বরই সত্য। সকলে চুপ করিয়া আছেন। ব্রাহ্মণী বলিলেন, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি সস্নেহে, তুমি এখন যাবে? বড় ধূপ, কেন এদের সঙ্গে গাড়ি করে যাবে? আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা প্রায় 3টা-4টা, ভারী গ্রীষ্ম। একটি ভক্ত ঠাকুরকে একখানি নূতন চন্দনের পাখা আনিয়া দিলেন। ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন, বাহ বাহ, ওম তৎসৎ কালী, এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করিতেছেন। তাহার পরে মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো কেমন হাওয়া। মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন। এই বলে আজকে আমি এখানে শেষ করছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।